আমার ছেলে গতকালকে শুক্রবার ছিল 1 তারিখ 2026, গতকালকে নিখোঁজ হয়েছে বিষ্ণুপুর মাদ্রাসা জয় বাংলার কাছে, হাইওয়ের কাছে, যেটা ন্যাশনালের কাছে যেটা মাদ্রাসা আছে ওখান থেকে মানে আমার ছেলে মানে গেছে, নিখোঁজ হয়ে গেছে কালকে। কি করে হলো, কিভাবে জানলেন? সেটা আমরা তো স্যার বলতে পারবো না। আমি তো নিজের ছেলেকে আকামা ডিসিশন মানে ভালো মাদ্রাসা বলে ওখানে আমরা একটু দাখলা করালাম, ভালো আকামা ডিসিশন দেখতে পেলাম, ভালো খাবার দাবার ব্যবস্থা আর ভালো দেখলাম, তা বলে আমরা তো ওখানে মানে করিয়ে গেলাম, দাখলা করালাম ছেলেকে মাদ্রাসায়। কীভাবে নিখোঁজ হয়েছে সেটা আমি তো বলতে পারবো না, কিন্তু ওখানকার আমার ছোট ছেলে ওই মাদ্রাসায় আছে, ওই আমার ছোট ছেলে ফোন করে বলছে যে বাবা হজরত বেলাল বাড়িতে নাই, মানে ইসে নাই, মাদ্রাসা নাই, মাদ্রাসা থেকে ও নিখোঁজ হয়ে গেছে। তো তারপরে মোটামুটি এটা হয়েছে 2:30টার দিকে, দিন 2:30টা। তারপরে তো মাদ্রাসায় খোঁজ পেয়ে গেলেন, জি। মাদ্রাসা থেকে কি ফিডব্যাক পেলেন বা কি জানাচ্ছে তারা? মাদ্রাসা থেকে আমরা ফিডব্যাক পেলাম, মাদ্রাসায় আমি যখন যাই তো মাদ্রাসার স্টাফগুলো বলছে যে আমরা গিয়েছিলাম খোঁজার জন্যই, কেউ বলছে আজমনগর গিয়েছিলাম, কেউ বলছে যে আমরা বারসই গিয়েছিলাম, আমি দেখিনি। ওরা বলছে যে খোঁজাখুঁজি করছি। তো কিন্তু আমার সাথে একটা মাদ্রাসার স্টাফ ছিল, মোটামুটি হরিশ্চন্দ্রপুর খুঁজতে এসছে, আমার গাড়িতে বসে এসছে। তো নিখোঁজ হওয়ার কত ঘন্টা পর আপনাকে জানানো হয়েছিল? নিখোঁজ হওয়ার পর মোটামুটি 3 থেকে 4 ঘন্টা। মানে প্রথম কি আপনার ছেলে জানিয়েছিল না মাদ্রাসা না, জানিয়েছিল? প্রথম আমার ছেলে জানিয়েছিল, কোনো মাদ্রাসা স্টাফ মানে মাদ্রাসা জানানোর প্রয়োজনটুকু মনে করেনি? না, প্রয়োজনটুকু মনে করিনি। তো এই যে মাদ্রাসায় কত বছর ধরে পড়ছে আপনার ছেলে? মোটামুটি গত বছর থেকে ছিল, গত বছর পড়ছিল মাদ্রাসায়, 2টা ছেলে আছে, মানে 2 বছর রানিং চলছিল? 2 বছর রানিং চলছে। তো ওই মাদ্রাসায় কোনো ব্যবস্থা রয়েছে, নিরাপত্তা রয়েছে কি, মানে মেন গেট বা সিসিটিভি ক্যামেরা এরকম রয়েছে কি? না, আমি তো সিসিটিভি ক্যামেরা আমি তো দেখিনি মাদ্রাসার মধ্যে। মেন গেট মানে এখন মানে